কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এই ৮ মাসে বাংলাদেশে অনেকগুলো ভালো কাজ হয়েছে, অনেকগুলো সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পরে শুরু থেকেই আমরা যে শব্দটি শুনে আসছিলাম, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্যেই, এই ছাত্র জনতার অভ্যুত্থান, বৈষম্য দূর করবার জন্যেই এই ত্যাগ, ৮ মাস পরে এসে আজ যেন খানিকটা থমকে দাঁড়ালাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই, বাংলাদেশের ৩ জন সাংবাদিককে চাকুরিচ্যুত করা হয়েছে। তাদের অপরাধ, তারা সংস্কৃতি উপদেষ্টা ওনাকে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন করার কারণে তাদেরকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ প্রচার আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা? এর নাম জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া? একদমই নয়। দর্শক, একজন সাংবাদিক প্রশ্ন করবেন, এটি তার কাজ। একজন সাংবাদিক প্রশ্ন করবেন, এটি তার কাজ, এবং সাংবাদিকের কাজই হচ্ছে প্রশ্ন করা। যখন তিনি সাংবাদিক হয়ে ওঠেন তখন এই প্রশ্নের মধ্য দিয়েই একটি স্টোরি তিনি বের করে নিয়ে আসেন। আমরা তাই জেনে এসেছি, আমার দীর্ঘ ১ যুগের বেশি সময় সাংবাদিকতা জীবনে আমি তাই শিখে এসেছি। কিন্তু এই যে গতকালকে বাংলাদেশে একজন উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে সাংবাদিকের চাকুরি চলে গেল, এটি একজন সাংবাদিক হিসেবে আমাকে ভীষণ মর্মাহত করেছে। একজন জুলাই আন্দোলনের সমর্থন জানানো একজন বাংলাদেশি প্রবাসী হিসেবে আমাকে আহত করেছে এবং আমি ভীষণ মর্মাহত হয়েছে এই খবরে। আরেকবার শুধু একটু রিপিট করতে চাই, সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ৩ জন সাংবাদিক, এর মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে ১৪০০ যে শহীদের কথা বলা হয়েছে, এই সংখ্যাটা আপনারা কোথা থেকে পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার যে অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে, তদন্ত চলছে, তার আগে তাকে খুনি বলা যাবে কিনা। এই প্রশ্ন করার কারণে দীপ্ত টিভির রিপোর্টার রহমান মিজানের চাকরি চলে গেছে। আরেকজন সাংবাদিক প্রশ্ন করেছেন, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার বাশার, তিনি প্রশ্ন করেছেন, জাতীয় ঐক্য কিভাবে গড়ে উঠবে যদি শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এটি সাংবাদিক জানতে চেয়েছেন সংস্কৃতি উপদেষ্টার কাছে, তারও চাকরি গিয়েছে। এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, তিনি প্রশ্ন করেছেন, আপনি কিভাবে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এটি বলছেন, এর তথ্য উপাত্ত কি আছে। আমি ধরে নিলাম তাদের প্রশ্নগুলো ভিত্তি নেই, আমি ধরে নিলাম তাদের প্রশ্নগুলোর উত্তর ওই মুহূর্তে উপদেষ্টার কাছে নেই, কিংবা তিনি দিতে চান না। তাই বলে তো সাংবাদিকের চাকরি যেতে পারে না, তাই বলে তো টেলিভিশন চ্যানেলের সংবাদ বন্ধ করে দিতে পারেন না মাননীয় উপদেষ্টা ফারুকী সাহেব, তাই না? এই যে সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা, এই সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল, এটি বাংলাদেশের সবাই জানেন। আমি যখন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 1-এ চাকরি করি, আমার টেলিভিশন চ্যানেলটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই যে সংস্কৃতি, টেলিভিশন বন্ধ করে দেয়া, সাংবাদিকের চাকরি খেয়ে নেওয়া, এই সংস্কৃতি আওয়ামী লীগ শুরু করেছিল। জুলাই আন্দোলনের উপর দাঁড়িয়ে সংস্কার, বৈষম্য বিরোধের কথা বলা, নানা ধরনের কথার মধ্য দিয়ে কিন্তু আমরা এত দূর এসেছি। কিন্তু আজকে ৮ মাস পরে এসে ঠিক একই ফ্যাসিবাদের চর্চা, একই আওয়ামী লীগের সেই কর্মকাণ্ডের চর্চা হলো। অনেকে ইনবক্সে আমাকে বলছেন, ভাই তারা তো জুলাই বিপ্লবের বিপক্ষে বলেছেন। অনেকে ইনবক্সে আমাকে লিখেছেন, আমার পোস্টের কমেন্টসে আপনারা লিখেছেন অনেকে যে এই প্রশ্ন তারা করতে পারেন না। যারা প্রশ্নগুলো করেছেন, যারা আমাকে বলছেন, আপনারা নিজেরাও সাংবাদিক। দেখুন, আগামীকাল আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে, বা আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে, যেসব সাংবাদিকরা জুলাই আন্দোলনের পক্ষে কাজ করেছেন, কথা বলছেন কিংবা রিপোর্ট করেছেন,
আপনাদেরও চাকরি খেয়ে নেওয়া হবে। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? এই যে চাকরি হারানো, আপনাদের পরিবার রয়েছে, যে ৩ জন সাংবাদিকের চাকরি আজকে গেছে, তাদের ঘরে আজকে তাদের পরিবার এক অনিশ্চিত হতাশার মধ্য দিয়ে তারা সময় পার করছে, তাই না? তো এই যে সাংবাদিকের চাকরি খাওয়া, টেলিভিশন চ্যানেলগুলোর দেখুন, আমি যদি একটু আসি, এই ঘটনার পরে টেলিভিশন চ্যানেলগুলোর প্যাডে এটিএন বাংলা, দীপ্ত টিভি দুটোর আমি অব্যাহতিপত্র দেখেছি, জানি না কতটুকু অথেন্টিক, কিন্তু সেখানে বলা হয়েছে যে দেশ আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক একজন উপদেষ্টাকে প্রশ্ন করেছেন, এটি আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে গেল, আপনি তার চাকরি খেয়ে ফেললেন। এবং এই যে চাকরি খাওয়ার সংস্কৃতি, আজকে যদি বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা এর বিরুদ্ধে সোচ্চার না হন, একযোগে কথা না বলেন, এর পরিণতি বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু হবে না। আমরা মুক্ত গণমাধ্যমের কথা বলছি। আমাদের যে জুলাই আন্দোলনের পরে গণমাধ্যম সংস্কার যে কমিশন হয়েছে, সেখানে যারা ছিলেন আজকে তারা নীরব কেন? আপনারা যারা আমাদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন সেখানে, আপনারা কেন কথা বলছেন না? ৩ জন সাংবাদিকের চাকুরি খেয়ে নেওয়া হলো, এটি কেন বলা হলো না? আপনারা কেন প্রতিবাদ করলেন না? দেখুন, এই ঘটনাগুলো যখন চলছে তখন মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি বলেছেন, সাংবাদিকতার দায়িত্ব নৈতিকতা বিষয়ে আইন হওয়া প্রয়োজন। আজকে আপনি আইন শেখাতে এসছেন, আইনের কথা বলতে এসছেন, এবং তিনি আইনের কথা বলতে এসছেন এবং তিনি বলছেন দুটো শব্দ, দায়িত্ব নৈতিকতা। জনাব মাহফুজ, আপনি সাংবাদিকতার দায়িত্ব বলতে কি বোঝেন? যারা বাংলাদেশে রিপোর্টিং করে আসছেন, রিপোর্টিং করেন, একজন রিপোর্টারের কাজ কি? রিপোর্টারের কাজ প্রশ্ন করা, প্রশ্ন করে তার কাছ থেকে কথাটি, তথ্যটি কিংবা ঘটনার সত্যতা বের করে নিয়ে আসা। এটি বলা যদি দায়িত্ব নৈতিকতা শেখানোর তকমা দেয়া হয়, দায়িত্ব নৈতিকতা শেখানোর সবক দেয়া হয়, তা কিন্তু কেবল হাস্যকর না, এটা মেনে নেবে না কেউ। তো সুতরাং এই জুলাই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে, আমি তো এখন দেখছি সরকারের ভেতর থেকেও জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে, নানাভাবে বিতর্কিত করা হচ্ছে। আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন। গণমাধ্যমের উপরে কোনো ধরনের নিপীড়ন, অত্যাচার, গণমাধ্যমের মুখ বন্ধ করবার চেষ্টা আপনারা করবেন না। কারণ একই কাজ করে বিগত সময় আওয়ামী লীগ সরকার বিতর্কিত হয়েছেন। তারা একদল সাংবাদিক, তারা সাংবাদিকতার আড়ালে নিজেদের আখেরি গুছিয়েছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে প্রয়োজনের অতিরিক্ত কথা বলেছেন। তাকে খুশি করতে, তার মন জয় করতে নানা ধরনের গল্প শুনিয়েছেন, তাকে শুনিয়ে নিজেরা সম্পদের পাহাড় বানিয়েছেন। আজকে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আজকে গণমাধ্যমের কণ্ঠরোধ করবার যে চেষ্টা করেছেন, কণ্ঠরোধ করবার যে প্রয়াস নিয়েছেন, তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, এবং দ্রুততম সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে, সংস্কৃতি উপদেষ্টা আপনার উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুততম সময়ে এই ৩ জন সাংবাদিককে তাদের কাজে পুনর্বহাল করা, দীপ্ত টেলিভিশনের সংবাদ সম্প্রচার পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া। এটি যদি আপনারা বিলম্ব করেন, অবশ্যই জুলাই আন্দোলনকে আপনারা কেবল প্রশ্নবিদ্ধ করবেন না, আপনারা বাংলাদেশের গণমাধ্যমকে গলা চেপে ধরার অবস্থা নিয়ে আসবেন। এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আর গণমাধ্যমের যে বন্ধুরা রয়েছেন, আমার সহকর্মী সাবেক যারা রয়েছেন, সিনিয়র বড় ভাইরা রয়েছেন, আপনাদেরকে বলি, এটি কোনো দিনও বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের চর্চার নমুনা হতে পারে না। আপনারা যারা নানাভাবে সাফাই গাইতে চেষ্টা করছেন যে তারা পলাতক শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, তারা জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই জাতীয় হাস্যকর যুক্তি দয়া করে উপস্থাপন করবেন না। তারা আপনার সহকর্মী, আমার সহকর্মী, আমাদের সহকর্মী।
গণমাধ্যম একটি পরিবার, এই পরিবারটিকে নিয়ে অন্ততপক্ষে রাজনীতি করবেন না। আজকে জুলাই আন্দোলনের পরে যারা বাংলাদেশে গণমাধ্যমগুলোতে সংস্কার করে যারা আজকে নতুন করে হেড অফ নিউজ হয়েছেন, বিভিন্নভাবে ক্ষমতায় বসেছেন, আপনারা কিন্তু এই 16 বছর অনেকে চাকুরিচ্যুত ছিলেন। তো সুতরাং এত সহজেই আপনারা ভুলে যাবেন না। দয়া করে গণমাধ্যমের ভেতরে রাজনীতি করবার যে চেষ্টা সেটি করবেন না। অনেক ভালো থাকবেন। আমি আসলে এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে এই গণমাধ্যমের উপর যে ধরনের গলা চেপে ধরার যে সংস্কৃতি আপনারা দেখালেন, মাননীয় উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে এই 3 জন সাংবাদিককে দ্রুততম সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করুন। ধন্যবাদ।